দাদা দেখতে পাচ্ছি আপনারা দুর্গাপূজা করছেন, কতদিন ধরে এই দুর্গাপূজা হচ্ছে আর কেন শুরু করেছিলেন? এটা আমাদের পূর্বপুরুষরা, আমার দাদু বাবা তারা আগে থেকে করে আসে। মাঝখানে আমাদের এটা কিন্তু বন্ধ ছিল। আমার ছোট ভাই লোকনাথ সিংহ আবার এটা নতুন করে 2024 থেকে শুরু করেছে। এটা আমাদের বংশ পরম্পরা একটা ছিল দুর্গাপুজো, এবং আমাদের সিংহবাড়ির এই দুর্গাপুজোটা, আর বিশেষ করে দুর্গাপুজোয় আমরা আগাগোড়াই সব এক জায়গায় হওয়ার, সব পাড়া প্রতিবেশী সব এক জায়গায় হওয়ার। পুজোটা কেন শুরু করেছিলেন আপনারা? শুরু করেছিলাম নয়, এটা হলো পূর্বপুরুষদের থেকেই ছিল, তো মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল। আবার নতুন করে আমার ছোট ভাই লোকনাথ সিংহ 2024 থেকে এটাকে আবার স্থাপন করে। কি আয়োজন করেছেন এই পূজাকে কেন্দ্র করে আপনারা? আজকে যেমন আমাদের পঞ্চমী, আজকে আমাদের জল ভরা একটা আয়োজন আছে। সে গ্রামবাসী প্রতিবেশী সব মিলে নদীগর্ভ থেকে জল নিয়ে আসবে, এবং কালকে মা পাটে উঠবে ষষ্ঠী, কালকে বিভিন্ন রকম আইটেম আছে। তারপর সপ্তমী এক এক দিন এক একভাবে চলবে। এই গ্রামে কি শুধু আপনারাই পূজা করেন না? হ্যাঁ, আমাদের সিংহবাড়িতেই এই পুজোটা। আশেপাশে আর কোনো জায়গায় পূজা হয় না? আছে, পাশের গ্রাম আছে হলদিবাড়ি, ওখানে পুজো রয়েছে। তাহলে মনে করেন তাহলে গোটা গ্রামের মানুষরা তাহলে এখানে আসে পূজা? হ্যাঁ, পুজোতে প্রচণ্ড আনন্দ হয়। সব বউ বেটি, গ্রামের যত আত্মীয় স্বজন এবং যারা বাইরে বাইরে রয়েছে তারা সবাই একত্র হয়। এই নতুন করে আবার পূজা শুরু করার পরে এখানে অঞ্জলি দিতে আশেপাশের লোকজন তাদেরও? হ্যাঁ, প্রচুর অঞ্জলির ভিড় হয়, এবং যেটা সিঁদুর খেলা হয় দশমীর দিন, খুব আনন্দ করি আমরা সবাই, বউ মেয়েরা সব আনন্দ করে, এবং প্রতিবেশীরা প্রচুর আনন্দ। তাহলে কি আমরা বলতে পারি কি সিংহবাড়ির পূজা? হ্যাঁ, এটা আমাদের পার্সোনাল সিংহবাড়ি, কিন্তু গোটা পাড়ার লোকজন থাকে? হ্যাঁ, পাড়ার লোকজন তো থাকবেই, একা তো হয় না, পাড়ার সবাই মিলেই করি। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হর্ষ নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঠিক বোচাডাঙ্গা পঞ্চায়েত থেকে পূর্ব সাইডে সিংহবাড়ি, সেই সিংহবাড়ির দুর্গাপুজো, সেখানে আমরা রয়েছি এবং এই দুর্গাপুজোর ইতিহাস নিয়ে আমরা কথা বললাম। এছাড়া এই পুজোতে এই শুধু সিংহবাড়ি বলতে শুধু সিংহবাড়ি নয়, এই মনে করেন কি এই গোটা গ্রামেরই পুজো রয়েছে, এবং বিশাল এই পুজোকে কেন্দ্র করে, জল ভরাকে কেন্দ্র করে বিশাল একটি শোভাযাত্রার বের করা হয়েছে। এই শোভাযাত্রা বিশেষ আকর্ষণ কি রয়েছে? আকর্ষণ আমরা মানে দুর্গাপুজোটা তো আমাদের বাঙালির একটা বিশাল বৈশিষ্ট্য। আজকে আমাদের যেমন মথুয়া সংঘ যে বাজনাটা এসেছে, এটা একটা ঐতিহ্য। মথুয়া বাজনাটা অনেকেই জানে না, শুধু টিভিতে দেখে। সেইটা আমরা আজকে নতুন করে শুরু করলাম, যে মথুয়া দিয়ে আমরা জল ভরতে যাচ্ছি বাজনা দিয়ে, যেটা হরিজন বলে। এই দুর্গাপূজাটা 2024 সাল থেকে করছি আর কি, যে বছর প্রথম প্রতিষ্ঠা হয়। আর এই পুজোটা এনাদের পৈতৃক পুজো ছিল, মাঝখানে কোনো সমস্যার জন্য তারা বন্ধ রেখেছিল, কিন্তু যখন আমাকে বলে তখন আমি বিধি এবং নিয়ম সঙ্গত শাস্ত্রীয়ভাবেই পূজাটা পুনরায় প্রতিষ্ঠা করে দিই, এবং সেই বছর থেকে পূজাটা চালু হয়। এবং পুজোর যে মেন উদ্যোক্তা, এনাদের এই পুজোটা হচ্ছে পৈতৃক পুজো, বংশানুক্রমিক পুজো। তো সেই হিসাবে লোকনাথ দা আমার সঙ্গে যোগাযোগ করে, এবং সেই সময় থেকে পূজাটা আবার পুনরায় স্থাপন করা হয়। তো মায়ের পুজো খুব নিয়ম এবং নিষ্ঠা শাস্ত্রসম্মতভাবে হয়। আজকে ষষ্ঠী বোধন আছে, আজকে বোধন হবে, আগামীকাল ষষ্ঠী আমন্ত্রণ দিবস হবে, তারপরের দিন মহাসপ্তমী, মহাভোগ, মহাষ্টমীর মহাভোগ, দুপুর এবং রাত্রি। দুপুরবেলায় অন্নভোগ, অন্নব্যঞ্জন সহকারে পুজো হয়। আচ্ছা, মায়ের জন্য সব কিছু হচ্ছে। এবার কি যারা এখানে পুজো দেখতে আসবে বা পাড়া প্রতিবেশীর জন্য কি মানে কোনো প্রসাদের বা খাবার ব্যবস্থা? হ্যাঁ, মহা অষ্টমীতে আমাদের আশেপাশে যত গ্রাম আছে এবং নিজের যে গ্রাম আছে, সব যত আছে সবারই নিমন্ত্রিত থাকে। কখন থেকে শুরু হয়? সেটা বেলা 12টার পর থেকেই শুরু হয়ে যায়, এবং যারা আসবে অঞ্জলি দিতে বা পূজা দিতে সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। একদম একটা দুঃখ দেখতে পাচ্ছি, এখানে যখন আসলাম দেখতে পাচ্ছি রাস্তাটা কিছুটা বেহাল। হ্যাঁ, রাস্তাটা মোটামুটি আপনার পঞ্চায়েতের গাফলাতি, আমাদের গত একটা পঞ্চায়েত যখন ছিল সেই সময় একটা গন্ডগোল হয়ে যায়, যার জন্য রাস্তাটা হয়নি। তো এবার সবেমাত্র যে আপনার একটা প্রোগ্রাম হলো, কি যেন পাড়ার সমাধান, সেখানে অনলি ফর 40 মিটারের একটা স্কোপ পেয়েছি। আগামী দিনে পথশ্রীতে উঠিয়ে দেওয়া আছে, জানি না সরকার কি করবে।
প্রিয় দর্শক, অবশ্যই আসবেন, কিন্তু একটা দুঃখজনক ঘটনা, এত উন্নয়ন হচ্ছে কিন্তু রাস্তার সমস্যার সমাধান হচ্ছে না। তাই আমি প্রশাসন থেকে আবেদন করব আমার চ্যানেলের মাধ্যমে, অবশ্যই যেখানে মন্দির আছে, যেখানে পূজা দেখতে আসবে, এই পূজার জন্য অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জেলাতে দেওয়া হচ্ছে, সেখানে এই পুজো দেখতে যখন যাবে তাহলে একটু সমস্যা হচ্ছে। গোটা শহর জুড়ে, কালিয়াগঞ্জ শহর জুড়ে গ্রামগুলোতেও একটা সমস্যা দেখা যাচ্ছে। তাই আমার প্রশাসন থেকে আবেদন থাকবে, যেখানে কমপক্ষে মন্দির হোক, মসজিদ হোক বা যেই ধর্মীয় স্থান হোক, সেখানে যাওয়ার জন্য রাস্তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হোক, তাহলে দর্শনার্থীদের ভক্তদের খুব সুবিধা হয়। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।